এর বাদে আমরা এটা হইতে পারি ছোট ভাই দিকে বসে রই না 4 বছর রেকর্ড দিলা দিলে তুমি মিউট করো রেকর্ড আছে আর এগুলো 14 বছরের মরছি আর এগুলো কতই সুন্দর আছে দুই দেওয়া লাগবে বছরের দিকে মায়া আমরা গেস্টেড লেখা তাই না করে মেহমান টেমান আসুন তাড়াতাড়ি হয় এখন আমরা কান্তে দিলেই সব জয়েন্ট হয়ে যাবে তাহলে আলহামদুলিল্লাহ বল ভাই আমি বলে এটা দেখছি আপনার ভাই করি আমি ওয়াই দুনিয়া কোন আসল লাগে তাড়াতাড়ি মাত্র লেখা কোন বাবু বাবু শহীদ নাই রোল ভাই ওই দোলা খাই ছাত্র তোমার নাই ভাই নাই স্টুডেন্ট আমরা গেস্ট দিলাও কোন কুমাই দুই কথা ও গেস্টর নাম কি ওটা হইয়া কি মানে শান্তি দেই এটা আল্লাহ কত করছে এটা তো কোনটা না ও তাতে দিলাও ভাই আপনি মাতি লোক এখন জি আসসালামু আলাইকুম কত দিলো ওয়ালাইকুম সালাম রোল ভাই আপনি সবাই মিউট করে লোক আমরা দিন নাই রায়হানের বইনের লগে মাতি লোক তারা সব লাইভ আছে জি তো এখন কাইনা আসুন মনে হয় আপনি মাছ শুরু করে দিন জি আচ্ছা তারা মাতাইবানে আপনার মাতাইলে মাতবানে ঠিক আছে তো এখন সরি আমি নাম জানলাম না আসলে হোস্ট তো আতা ভাই ভাই আমরা রায়হান ভাই যে বই নাজুন দেখলাম কাউন্সিলর লোহর ভাই বই আপনি জোহর আইফোন আমাদের রুবা আক্তার রাহানর বইন এবং দুলাভাই রাহানর বইন এবং দুলাভাই মিউট করলে হলো রে জি আমি করো মিউট সবে মিউট করলাম জি আপনি কইন বইন আপনি কইলেন শুরু করে দিন না নামও জানলাম না বাট বিসমিল্লাহ করে শুরু করুন আমরা উনি আপনার কথা আমরা আসসালামু আলাইকুম আমার নাম রুবা আক্তার আচ্ছা তো আপনার অনেক ধন্যবাদ আপনি আমার লাগে কষ্ট কইরা আমি জানি আপনার মন মানসিকতা বেশি ভালো নাই তবে আমরা এই প্রতিবাদ মিটিংটা আয়োজন করছি আমরা আপনার ভাই রায়হান ভাই উদ্দেশ্য আর কি তো আপনার কাছে আমরা শুনতাম চাইতাম বা সবই শুনতে চাইতে আর কি যে আসলে আপনার আর অনুভূতিটা আর কি আপনার আর মানে পক্ষ তো নেই আর কি জিনিসটা কিলা হইছে আপনারা কিতা মনে করেন বা কেন হইলো একটু কোন চাই আমরা তো অনুভূতি কিতা হইতাম আসলে একদিন এক জিনিস শুনি একদিন হইলে শুনি অনেক জিনিস তাও খালি আমরা শুনলাম না মিডিয়ার মানুষের যতজন আসনি লাইন সবে পর্যন্ত দেশবাসী সবে শুনলাম আজকে কতক্ষণ আগে আরেকটা শুনলাম যে সিএনজির মাধ্যমে আমার বাইরে নেওয়া হয়েছে এটা তো শুনিয়া তো আমরা এখন আরো বড় চিন্তাত পড়ে গেছি যে সে এমন দুশ্মনী করলো যে পুলিশের মাধ্যমে নিয়ে আমার বাইরে নিয়ে আইলাম মারা হইছে যে হইছে আমরা তো জানি আমরা কোনো দুশ্মন নাই কিন্তু সেই জিনিসটা করলো যত সময় পর্যন্ত আকবরে মানে গ্রেফতার করা হয়েছে না আমরা তো একটা আজ 4-5টা দিন ধরে আমরা না খানি না ঘুম না আমার বাচ্চাদেরও আমি স্কুলে দিতাম পারছি না আজ অতটা দিন থেকে আপনারা তো জানেন 3 দিন নির্দেশে বাচ্চা স্কুলে না দিলে মা বাবার উপর ফাইন হয়ে যায় সোশ্যাল সার্ভিস লাগে যায় কত বড় একটা প্রবলেমের মধ্যে দিয়ে আমরা ফেস করলাম কিন্তু তারপরেও তো তারা তো পর্যন্ত গ্রেফতার অত সাক্ষী অত মানে সব মানুষের সাক্ষীদের আছে এলাকার পুলিশ ফাঁড়ির আছে এলাকাবাসী সাক্ষীদের তারপরেও তো তারা গ্রেফতার করা হয়েছে না আমি তো কিতা হইতাম মানে আমার আসলে আর কোনো কিছু হওয়ার কোনো বাসাও লাগে না আমার আর নাই আমরা কতটুকু নিরাপত্তা আছি আমার মা আমার ভাই বউ আমার ভাতিজি বা আমার যারা আত্মীয় স্বজন সবাই তারা কতটুকু এখন নিরাপদ আছে সে আমরা জানো নিরাপত্তা দিতে পারবো আমরা সবে দোয়া করি আপনার ভাই রায়হান তাইরে আল্লাহ বেশ নসিব করবে অনেক কষ্ট করে মারা গেছেন ইলা একটা আমরা মাত্র আসলাম যে একটা ফসি হইলা মানে
পশুরে ব্যবহার করতে না বা ইলা শহীদের মৃত্যু আল্লাহ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইলাম এবং এখন বর্তমানে দাও দাও করে বিভিন্ন মহল তনে দলমত নির্বিশেষে মানুষের দেশে আন্দোলন করে উদ্দেশ্য করা আজকে আলতাবালি পার্কও মানে দুইবারে মানে ইয়ে হয়েছিল আমি আনফরচুনেটলি আমি যাইতাম পারছি না আগে 4টার সময় একটা দেখছি যে মিটিং হয়েছিল একটা ভিজিল হয়েছিল শাহিন ভাই আর তাহের ভাই করতেন শাহিন খান আর তাহের ভাই তো আমরা দোয়া করি আপনারা আল্লাহ ইয়ে করুক ইয়ে ধৈর্য দেখ এবং আপনার ভাই রায়হানরে আল্লাহ বেশ মজা করুক এবং আপনার সুষ্ঠু বিচার পাইতা আমরা আশা করি সরকারের আমরা মানে আমরা ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড বন্ধু আমরা সকলে মিলিয়া মানে চাইছে আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি আমরা সকলে জান হায়াতে বাঁচায় রাখেন আমরা আবার মানব বন্ধন করব যত সময় পর্যন্ত তারা গ্রেফতার হইছে না আপনারা সবাই আমাদের সহযোগিতা করবা যত জেলা করিয়া যাইরা একমাত্র আপনারা সহযোগিতা আমার ভাইয়ে বিচার পাইতো আপনারা যদি সহযোগিতা করেন না বাংলাদেশের মন্ত্রী মিষ্টি এমপি কেউ কিছু করে এটা দিতে পারত না তান্তানো যদি দুঃখ লাগতো একটা ইয়াং একটা যুবক মারা গেছে তান্তানোর এব কোনো লাগেন না এবং তাই মানে এটার কোনো পদক্ষেপ নিলা না তাই তো ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে তারা গ্রেফতার হইতে পারে আমরা তো মন্ত্রী মিনিস্টারের কাছে আমরা কোনো রাগ নাই তারপরেও তান্তানোর কাছে আমার কোনো রাগ নাই গুসা নাই আমার শুধু অনুরোধ আমি একজন বোন হিসাবে আমি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী সবার কাছে চাইরা আমার ফুল আবেদন আমার ওটা আপনারা সুস্থ বিচার করিয়া দুঃখ তারা গ্রেফতার করুক ইনশাআল্লাহ আমরা ওটা দাবি আন্দোলন আপনার একলা নাই আমরা সবও আছি দেশ বিদেশে শুধু লন্ডন নাই মানে দেশ বিদেশে মানুষে আপনার বাইর মানে বিচার স্যার দাবি ইয়ে করে আন্দোলন করে আপনার বাইর লাগি সুষ্ঠু বিচার দাবি করে আর বিশেষ করে যে আমরা সিলেট এখন যে এমপি সাহেব আমরা মানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মুমিন সাহেব তাই কাছে আমরা অনুরোধ থাকবো তাই অনেক মানে পাওয়ারফুল একজন মন্ত্রী এবং নেতা সিলেটের আমরা দাবি থাকবো যে তাই এটা অনত বিলম্বে এটা দেখতা এবং একটা সুস্থ সমাধান আনতে হাকিলে আমরা দাবি থাকবো সিলেটের যে মেয়র সাহেব আছেন আরিশ সাহেবের কাছে দাবি থাকবো তাই এটা অনেক পাওয়ারফুল ব্যক্তি তাই এটা দেখতা এরপরে লোকাল যারা আসেন কমিশনার গুলো আসেন সব এটা তো আসলে কোন দলীয় বিষয় নাই দলমত নির্বিশেষে এটা আমরা একটা মানে মানবতার বিষয় একটা মানবতার বিষয় আজকে আমরা এটা আমরা সহ্য করতে পারতাম না যে ইলা পুলিশে দিন দাহারে মানুষে মানে ইয়ে করবে এবিউজ করবো দিন দাহারে মানুষে নিয়ে টেকার লাগিও যে কোনো কারণে মারার কিন্তু কেউ লাইসেন্স দিয়েছে না কোনো সরকারে পুলিশে মারার লাগি দিছে না বাংলাদেশ যদি কিছু করে জিজ্ঞাসাবাদ করতে পারে জেল দিতে পারে কিন্তু মারার লাইসেন্স তো কেউ দিছে না কোনো আমরা মানবতাকে আর কোথায় বাংলাদেশে আজকে আমরা সিলেটের মানবতাকে কোথায় সিলেট একটা সেফ হেভেন ও সিলেটে একটার পর একটা ঘটনা ঘটে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই আমার কত চিন্তাই হোক আর সুর হোক আর ডাকাইত হোক আর যেসাটা হোক এনিওয়ে যেসাটা হোক বিচার আছে আইন জেল খানা আইন খেনে গড়া হইছে কোর্ট খেনে হইছে মানুষের বিচার করা লাগি কোর্ট হইছে বা বিচার না হইয়া কিতা লাগিলা মারা হইতো ইতার লাগি তো কোর্ট হইছে না তাইলে খেনে মানুষে আইন বানাইছেন খেনে মানুষে অত পড়ালেখা করে উকিল হইছেন ব্যারিস্টার হইছেন জজ হইছেন কোন কারণে হইছেন আর যদি কেস তারা পাই না তারা যদি মানে কিছু লইয়া যদি মারতে পারে না তো আমরা দেশতে তো এটা মানে কেস কোর্ট কাছারির কোনো দরকারও আছিল না যদি পুলিশে ইলানিয়া ডাইরেক্ট মারতে পারে তো কোন কারণে কোর্ট খুলিয়া বউ হইছে কোন কারণে জজ বুয়ানি হইছে তো জজ কোর্ট বুয়ানির কোনো দরকারও আছিল না ঠিক আছে আমরা কোনো দেশও কেউ আবদ্ধ লো নাই লোর উর্ধে কেউ নাই কিন্তু লেখা আছে মানে কনস্টিটিউশন লেখা আছে দেখা যায় যেটা বাংলাদেশ অনেক সময় ঘটনা আমরা দেখতে পাই যে পত্রপত্রিকা বা দেখতে পাই পুলিশে তারা নিজে মানে ট্যাকল ইয়া হত্যা করে পুলিশের চাঁদাবাজি করে আমরা দেশও গেলে আমরা জানি সিলেট বিভিন্ন জায়গায় তারা চেক পোস্ট টাঙ্গাইয়া কাগজের নামে কাগজ চেক করার নামে তারা চাঁদাবাজি করে
হুমকি দিয়ে আমরা তীব্র পুলিশে রিফর্ম করো সরকার আমরা অনুরোধ করলাম। সিস্টার আমার কথা নৌকা জিয়ার ভাই রুবা শিমুল আমি শিমুল আছি ভাই আছি লগে ও জিয়ার ভাই নৌকা দেখো কা একটু আগে আমার বাগনা মিনা যে খুঁজা গেছন 90 একটা ঘটনা ঘটছিল একটা সিগারেটর বাসটা কি একটা সিগারেটর গুলি বালাইছিল আর বেডিয়ারর কলার দিকে হামাই গেছিল লোকটা এই আখালির এই ঘটনাটা আখালির যখন ঘটে তখন সারা সর্বস্তরের সিলেটর মানুষে একটা প্রতিবাদ করছে ও দিন তারা ঘেরাও করছে বিডিআর ক্যাম্প ঘেরাও করার বাদে ডাইরেক্ট ওখান থেকে বিডিআর যে মেইন যে চার্জে যে আসিল ঢাকা থেকে আইছে আইয়া কইছে আমরা একটা সুষ্ঠু বিচার করিয়া দিমু এর লাগি আপনার বাড়ি হইলো আখাল আপনি ওখান থেকে ফোন করিয়া আমরা যতটুকু করবার আমরা করলাম আপনি ফোন করিয়া আখালির মানুষরে আপনার যে ভাই বেড়াদার আসুন ছাত্র ভাই আসুন আপনার যে আত্মীয় স্বজন আসুন আপনার চাচা আসুন আমি জানি তারারে নৌকা তারা ইউনাইটেড ওয়ার লাগিয়া সারা সিলেট তারা যদি ইউনাইটেড হন সারা সিলেটের মানুষ ইউনাইটেড হইব। দেশ মানে প্রধানমন্ত্রী বা যারা মন্ত্রী মিনিস্টার বা এমপি মন্ত্রী যারা আছেন তাই যদি একটু সুনজরে একটু যদি দয়া করিয়া যদি মানে দয়ার দৃষ্টিতে যদি আমরা দিকে চাইন আমার ফ্যামিলির দিকে চাইন তাইলে আমার বাড়িটা সুস্থ বিচার চাইব। তাই যদি দয়ার দৃষ্টিতে আমরা দিকে চাইন না আমরা ফ্যামিলির দিকে চাইন না আমরা মানে এটা সুস্থ বিচার পাইমু করি আমরা কোনো মানে এই সুস্থ বিচার পাওয়ার লাগিয়া মাঠে নামতে হইব আন্দোলন করতে হইব আমরা বিডিআরর ব্যাপার একটা সারা তখন আমি আসলাম বিদেশ আসলাম তখন আমি আসলাম লন্ডন কিন্তু দেশটাকে আমরা জানছি যে পুরা সব সিলেটের মানুষে কইছে যে ইনো কোনো রাজনীতিক কোনো কিছু নাই ইনো আমরা সিলেটের ঘটনা ঘটছে আমরা পাবলিকে খুব বেশি তোমার একটা নিয়ে করছে আমি নিজে আসলাম ওদিন বুঝছেন তখন আমি ছাত্র আসলাম একটা আমরাও চাইবই যে একটার বিচার কইতো এইরকম সিলেট আর দ্বিতীয় এরকম কোনো ঘটনা না ঘটে। আমার ভাই তো জানি ফিরত আইতো না বা আমরা একটা অনুরোধ একটাও চাওয়া আর কেউ ভাই আর কেউ মানে বাচ্চা ইলা বাপা রাখনা আর কেউ মা ইলা বাচ্চা রাখনা আর কেউ কোনো বউ ইলা স্বামী আর রাখনা অত কম বয়সে আমরা ওটাও চাওয়া আমরা জানি আর এটা পেইন হারা লাইফ আমরা এটা মানে এটার যে বেদনা এটার যে কষ্ট আমরা বলতে পারতাম না যতদিন দুনিয়া বেঁচে থাকবো আমরা লাগানিয়া কষ্ট দ্বিতীয় কেউ ইলা যেন ইলা ভোগান্তি মানে হয় না। রুহুল আমিন ভাই জিয়ার ভাই আমরা রুবা আর আমরা রায়হান তারা তো ছোট থেকে দেখে এলাম তারা একলগে স্কুলে যাইতো একলগে কোচিং এ যাইতো একলগে আমরা রুমুদাস চকে পড়তো মানে দুই ভাই বোন একলগে সব সময় ছোট থেকে বড় একলগে হইছে নাকি তারা দিয়ে আমি সব খবর পাইছি আমার ছোট ভাই সাংবাদিক মইনুদ্দিন মঞ্জু তার লগে আমার ফোনে আলাপ হইছে আমার মোবাইলে মাতিছি তার লগে আমি সবটা জানছি সে কোন ধরনের ছেলে আছিল এভরিথিং আমি জানছি। যাই হোক বোন আপনার ভাই মারা গেছেন না রায়হান আমরা আরো ভাই আমরা যেন দ্বিতীয় রায়হান আর এইভাবে যেন না মরে আমরা এগুলা গিয়া আজকে এখানে আমরা এই কনফারেন্স মিটিং একটা করলাম। যাই হোক আমরা এখন যাইবো এখন বোন জামাই কইলা তুফাজ্জল আলী কই দেব এক মিনিট তুফাজ্জল আলী দুলা ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আপনারা সকলরে অশেষ ধন্যবাদ আপনারা লন্ডন ফ্রেন্ডস ক্লাব আপনার ধন্যবাদ জানাইলাম আমাদের লাইভ ওয়ানের লাগিয়া আর অশেষ ধন্যবাদ দেশ বিদেশের মিডিয়া সকলরে আপনারা অশেষ সাপোর্টিং বিশেষ সাপোর্টিং এর কারণে আজ 60 দিনের ভিতরে আমরা অনেক কিছু অগ্রগতি হয়েছে। আগামীকাল তারা টিবিআই তারা লাশ উত্তোলন করে আবার ময়নাতদন্ত করবো আর কি। আপনারা সবার সাপোর্টিং তাহলে কন্টিনিউ আমরা প্রেসার ক্রিয়েট করতাম পারবো তখন গিয়ে আমরা একটা পর্যায়ে বুঝতাম পারবো দেশে সকল পর্যায়ে সকলের কাছে আশা করি আমরা এটা অগ্রগতির লাগি আরো সাপোর্টিং পাইবো আপনার কমিউনিটি হলে সাপোর্ট করা দেশ বিদেশ হিসেবে
আর আরো পাইব ইনশাআল্লাহ। তুমি হালকা ইনশাআল্লাহ দেখাইব না ইনশাআল্লাহ। ধন্যবাদ ইমল, আমি তুফাজ্জল ভাই লাগে তোমার মাতিলাই মাতকা। জি ধন্যবাদ তুফাজ্জল ভাই। আর আমার ও বন্ধে আপনারা আমরা দেখি ভাষা দিয়ে আপনারা সান্ত্বনা দিমু, এই ভাষা আমরা কিছু নাই। আমরা বন্ধে কইমু রিকোয়েস্ট করবো আর কি যে আমরা পুরাটা বাংলাদেশ আপনার ভাই, আপনার ইনশাআল্লাহ নিজের ভাই হারাইছেন, আমরা প্রত্যেকটা মানুষ আপনার ভাই হিসাবে আমরা আপনার ভাই এবার বিচার লাগি প্রতিবাদ করবো। প্রয়োজনে আমরা যদি দেশে যাওয়া লাগে আমরা এখান থেকে, আমি ব্যক্তিগত ভাবে আমার বাড়ির আত্মীয় স্বজন সবরে কইছি আন্দোলন যাইবার লাগে, যাইতেরাও আজকে গেছো না প্রত্যেকে রিকোয়েস্ট করবা যে যতক্ষণ পর্যন্ত আমরা এই কুখ্যাত আকবরের ফাঁসি না হয়েছে ততক্ষণ পর্যন্ত যেন আমরা আন্দোলন স্থগিত না হয়। ইনশাআল্লাহ দ্রুত আইন ট্রাইব্যুনালের মাধ্যমে যেন আকবরকে গ্রেফতার করা হয়, অতি সত্বর তাকে গ্রেফতারের মাধ্যমে তারে রিমান্ডে নিয়ে তার সবকিছু উদ্ধার করা হয়, যে আর দ্রুত শাস্তি সর্বোচ্চ ফাঁসি দাবি করি আমি। সারা রাত বই দিয়ে কইলা রায়হানের সিএনজি তো দিয়ে আনা হয়েছে, এর পিছনে সারার মদতদাতা এরিও প্রত্যেকটা জিনিসের সুরা আমরা চাই। জি নাও সিএনজি ড্রাইভারের মাধ্যমে আমরা অনেক কিছু জানছি, আগামীতে আরো নতুন নতুন ক্লিপ গুলা বার হইব, আস্তে আস্তে আরো ফাঁসিব। সিএনজি ড্রাইভার আছে না আমরা কষ্ট দিয়ে আমরা সুযোগ দিয়েছেন, আমরা টাইম দিছ। ওকে আল্লাহ হাফেজ, আপনারা সকল ভালো থাকুন, অশেষ ধন্যবাদ আপনারা সাপোর্ট করলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখাইব শাহিন খান আমি আইলাম ইনশাআল্লাহ। শাহিন খান ভাই ওকে জিয়ার ভাই খারিতে এখন রোল ভাই ও তাই নিউজ কিছু না, তাই নিউজ কিছু ও যে মাতোগা জিয়ার ভাই ইমল আমরা টাইম আবার দেখবো কি ও টাইম ইমল আমার কথা শুনরানি? জি শুনলাম। আচ্ছা শুনো, পুলিশে এমন সাদাবাজি শুরু করছে, আমি দেখছি আজকে সকালে তারা কিতা করছে, একটা ছেলে লইয়া আর তার বড় বাবিরে যখন ওভারও আইছে, ওভারও আওয়ার বাদে কিতা করছে আজকে লইয়া আর তখন নিয়া থানাত নিয়া হারাইছে, এই পুলিশ ফাঁড়ি বন্দর পুলিশ ফাঁড়িত নিয়ে তারা নিয়ে হারাইয়া কইছে যে তোমরার মাঝে অবৈধ সম্পর্ক আছে। হে কিন্তু তার বাবিরে লইয়া আর তখন কিতা করছে, হে অবৈধ সম্পর্ক আছে কোয়ার বাদে এই পুলিশ ফাঁড়িতে কিছুদিন আগে 7-8 মাস আগে ঘটনা করছে, কইছে যে 7,000 টাকা দিবার লাগিয়া। সময় আর কি আমরা সময় এরকম তারা সাদাবাজি করে ইগু। তুমি এই যে সাদাবাজি দেশ পুলিশে শুরু করছে আর এই যে হত্যা করছে যে আমাদের ভাই রায়হান রে, তুমি এই দিক দিয়ে কিতা কোন নজরে দেখ রায় শর্টকাট যে আমি কইতাম 1 মিনিট আছে তো নানি, 1 মিনিট আছে টাইম আছে তুমি আসসালামু আলাইকুম। সম্মানিত এই লন্ডন প্রেস ক্লাবের সম্মানিত সকল উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝখানে উপস্থিত আছেন আতা ভাই, আমরা দেখতে পাচ্ছি মিনহাজ ভাই, সদ্দেও মিনহাজ ভাই, রুহুল ভাই, আমরা দেখতে পাচ্ছি মুহিব চৌধুরী ভাইকে, আমরা দেখতে পাচ্ছি আবু সুফিয়ান ভাইকে, আমরা দেখতে পাচ্ছি আইয়ুব আলু ভাইকে, আমরা দেখতে পাচ্ছি এই পেজে আরো আছেন সালাম ভাই, অনেককে দেখতে পাচ্ছি। সবাইকে জানাচ্ছি হৃদয় অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আরো বেড়ে গেল যে আপনারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া একটি আন্দোলন আজকে জড়ো হয়েছে। রায়হানকে প্রথমে ওরা ছিনতাইকারী বানিয়ে ফেলেছিল, যে বর্তমানে কিছু অসাধু মিডিয়া এবং অসাধু কিছু প্রশাসনের লোকরা কিভাবে রায়হানকে খেয়ে ফেলার চেষ্টা করেছিল যে এই কেসটা। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাদের মতো আমাদের শাহিন খান ভাই একজন আছেন এলবিটিভির, আপনারা সবাই চিনেন, উনি আমাদের পেজে আছেন, উনার সাহসিকতায় উনি প্রথম নিউজ করেন, তারপরে মঞ্জু ভাইও আমাদের কাছে বাংলাদেশ থেকে হেল্প করেছেন, পুরা ঘটনাটা ওনারা ঘুরিয়ে নিয়ে এসেছেন। প্রকৃত যারা কলঙ্ক ঘটিয়েছে, এই ঘটনা ঘটিয়েছে, তারা আজকে পালিয়ে গেছে। আপনারা জানেন পুলিশের পিকচার আমরা ফেসবুকে যখন দেই তখন অনেকে আমাদেরকে ভয়ভীতি দেখায় যে আমরা যেন দেই না, কিন্তু আকবরের পিকচার যখন দেওয়া হয় তারপরে এটা ভাইরাল হয়ে যায়, আমার পেজ থেকে প্রায় 2000 পিকচার চলে যায় বিভিন্ন মানুষের কাছে। তো এইটাই আমি বলবো যে আমরা সাহসিকতার সাথে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য আজকে রায়হানের এটা ভাইরাল হয় আপনাদের মতো মানুষদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস করার জন্য। এবং মিনহাজ ভাই বাংলাদেশে বিভিন্ন ডেমনস্ট্রেশনে আমরা দেখেছি যে পোস্টার বেলটন দিয়ে, আমি ওর বোনকে, রুবা আমার ছোট বোন এবং মুফাজ্জিল আমাদের ছোট বোনের হাজবেন্ড, এই হিসাবে আমরা পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ, বাংলাদেশ থেকে ছোট থেকে বড় একসাথে হয়েছি, আমাদের চোখে দিকে তো ওনারা বড় হয়েছেন।
ওনাদের দাদা নানা বাড়ি আবার চোখে দেখি, উনি বড় হয়েছেন ওরা চোখে দেখিতে। তো আমরা একসাথে বড় হয়েছি। আমরা ওদেরকে চিনি, অত্যন্ত নিরীহ এবং শান্তপ্রিয় মানুষ। এবং আমি আমার বিবেক থেকে আজকে এখন পর্যন্ত ঘুমাই নাই। আপনারা জানেন গতকালকে এলবিটিভি শাহিন খান আমাদের আফসানা এমপি কে নিয়ে আমরা গিয়েছিলাম ওনাদের বাসায়। এর আগে প্রথম নিউজ আমাদের শাহিন খান ভাই এবং আমরাই করেছিলাম এই দেশ থেকে, রুবা এবং ওনার পরিবারকে নিয়ে। আমরা আশা করবো যে আগামীতে আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, অনেক তথ্য আমরা চেষ্টা করছি যে সোশ্যাল মিডিয়ার মাঝখানে সবার আগে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যেটা থেকে অনেক কিছু ইনফরমেশন, যে বন্দরবাজারের চাঁদাবাজি হয় এটা আমাদের কাছ থেকে ইনফরমেশন প্রথম এসেছে। এখন এটা সত্যি করতেছে যে অনেককে জিম্মি করে, এই যে জিয়ার ভাই বলেন জিম্মি করে এখন টাকা পয়সা নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করতেছি, আরো কিছু ক্লু আছে আমরা এগুলা প্রশাসনকে দিচ্ছি, যে অনেকে আমরা পেয়েছি ইতিমধ্যে যে যাদেরকে টাকা নেওয়া হয়েছে জিম্মি করে এই বন্দরবাজারে। আমরা এগুলা প্রশাসনকে দেওয়ার চেষ্টা করছি। আপনারা সবাই একজন ভালো পরিবারের প্রতি এবং রুবার পরিবারের প্রতি সবাই একটু নিজের পরিবার মনে করে, যদি আপনার আজকে উনার ভাই রয়েছে, কালকে আপনার ভাইয়ের আমারও হবে, এটা চিন্তা করে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আবার সবাইকে। ধন্যবাদ শিমুল। জিয়ার ভাই আপনি আনমিউট করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ভাই আমার কথা উন্ডানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম আইয়ুব ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব চেষ্টা, আমি 10:30টার সময় খুব চেষ্টা করি আর আইবা লাগে, কিন্তু আমি পারি আর না, কিতা লাগে জানি না, কিতা মানে জানি না কিতা লাগে আইতাম পারছি না। সরি আমার লেট হয়ে গেছে কি। আপনারা যে আমার বক্তব্য হলো যে আপনারা যে একটা কইছেন সবার লগে আমার একমত, যে যেটা হইছে একটা প্রতিবাদ চাই, একটা মানে আমরা ফাঁসি চাই, এখানে এটা করা হইলো এই পরিবারের আমরা সুখ ইয়ে করি। আর আসলে আমার খুবই দেরি হয়ে গেছে কি, এটা লাগে আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। আমি চেষ্টা করছি আতা ভাই মানে কয়েকবারও আইবার লাগে চেষ্টা করছি, কিন্তু পারছি না, জানি না কি তার লাগে ইয়ে করছি। আপনারা আশা করি আপনারা জেলা কইছেন সবার লগে একমত আছে ইনশাল্লাহ। আর সবে চালাইয়া যাইবা দৌকা। আমরা রেফারেন্স ক্লাব আমি মনে করি যে বিশ্বের সব জায়গা আমরা এটা যাইব এবং আমরা সুবিচার চাই। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে এই বিচারটা আমরা চাই, আমরা জানি সুবিচার চাই, আর এটা জানি বিচারটা আমরা ঘটনা না ঘটে। থ্যাংক ইউ আইয়ুব ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ শর্টকাট আপনার বক্তব্য। আমরা যাই কিন্তু সালাম ভাই গেছে। সালাম ভাই আপনি উন্ডানি আমার কথা। সালাম ভাই মনে হয় ড্রাইভিং এ আসুন। আমরা আবু ভাই হই, আবু ভাই আসুন আমরা লোক সংযুক্ত। আবু ভাই তো আসুন। আবু ভাই, আবু সুফিয়ান ভাই, এই যে ঘটনাটা ঘটলো আপনি কিভাবে দেখছেন আমাদেরকে একটু বলেন প্লিজ। আবু ভাই আনমোট করক, আনমোট। হ্যাঁ কোকো আমারে হুন্ডানি। জি আবু ভাই হুন্ডরাম, এই যে দুর্ঘটনাটা ঘটলো, এই যে বর্বর এই যে নির্যাতন, আমি আপনি কোকা কিছু আমারে প্রথমে আমি মানে দুঃখ প্রকাশ করলাম এই ঘটনার লাগি। আজকে তো দেখলাম যে বাইরে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, তানের বোনের জামাইও কেন আইসন, যেভাবে হোক আপনারা ট্রুথে টানটানি কেন আমরা লোকের শরিক হয়েছেন আজকের এই মিটিং। তো আমরা তো কেউরই বাসা নাই যে কিতা দিয়ে আমরা সান্ত্বনা দিব। আমরা সবেরই চাওয়া যে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি বাংলাদেশ ও সিলেট কোনো জায়গা আর না ঘটে। এর জন্য আমরা দেখতে হইব এই অপরাধী এরা বনে কিভাবে, অপরাধী বনে কিভাবে। একটা 2 নম্বর হলো অপরাধী হে বনি গেছে, অপরাধ করে লিছে, অপরাধ করার বাদে হে বাগে কিভাবে তারে দ্রুত আইনে তারে কেনে ধরা হয় না, সাজা দেওয়া হয় না। এটা হইলো আমরা মন্ত্রী মিনিস্টার নেতৃস্থানীয় যারা আছেন তাদের সহ প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন যে অপরাধ একজনে করে নিতে পারে, তাই বলে অপরাধের সাজা আছে বইনে কইয়া গেছেন কোর্ট কাছারি উকিল জজ ব্যারিস্টার কেনে করা হয়। নিশ্চয় এর একটা খাত আছে। তো একটা পুলিশ অফিসার হোক আর আর্মি অফিসার হোক আর বিডিআর অফিসার হোক, হে অপরাধ করে লিছে যে কোনো কারণে হোক, যে কোনো লোভে হোক, হে একজন মানুষকে মার্ডার করে লিছে, মার্ডার কইরা হে বরখাস্ত হইব, দরখাস্ত হইব। ইটা থামসা আমরা চাই না। আমরা সুন্দর সুশৃঙ্খল একটা দেশ চাই।
এ অপরাধ করছে, অপরাধীর দৌড় দরখাস্ত নাই, তার সাজাও ডাইরেক্ট আবু ভাই আমরাও একমত আবু ভাই। টাইম বেশি নাই, আমরা এখন যে থ্যাংক ইউ আপনারে আবু ভাই। আমরা যে এখন সালাম ভাই গেছে, সালাম ভাই হুন্ডানি ভাই, সালাম ভাই আপনার সাউন্ড আন না, আপনার সাউন্ড আন না সালাম ভাই। এবলা হুন্ডানি আসলে আমি আসলে ড্রাইভিং আসলাম। ঘটলো আপনি কিভাবে দেখতেছেন আপনি বলেন একটু। আপনারা সব নেতৃস্থানীয় যারা আমার বন্ধু বান্ধব যারা দেশে বিদেশে যারা ফেসবুকের মাধ্যমে এই প্রোগ্রামটা সবরে আসলে প্রথমে শুভেচ্ছা। আর আসলে ভাষা তো জানাইবার মতো কোনো ভাষা আমরা কাছে নাই, যে তো নিন্দনীয় একটা ঘটনা ঘটছে বাংলাদেশের শাহজালালের মাটি, যেটা আসলে আমরা মান্য নিতাম পারলাম না। জীবনে ইলা ঘটনা শুনছিও না, ইলা এই ধরনের ঘটনা জঘন্য ঘটনা আইএমএ জাহিলিয়াতের যুগরে আমরা হার মানাই নিছি। আমরা সুষ্ঠু বিচার পাই আমরা দেশের সরকারের কাছে, নেতৃস্থানীয় মানুষের কাছে, যে আমরা এই যে বাইরে যে মারা হয়েছে রায়হান বাইরে তার ফ্যামিলির প্রতি যে আমরা যে সৌহার্দ্য যেটা জানানো অবশ্যই থাকলো। আর আমরা সুষ্ঠু বিচার চাই যে আর যাতে আমরা অন্য কোনো রায়হান এরকম মানে মানে নির্যাতনের শিকার হইয়া মারা না যায় সেই প্রত্যাশা করি। আর আমি সময় আর বেশি নিতাম না, আপনারা সবাই সকলের ফ্লোর দোকা পালা তাও। আর আমার এই যে বই না বই আমার আইসন তারা শুভেচ্ছা, তারা কষ্ট করে আইসন। আর সান্ত্বনা দিবার মতো বাসা নাই, আমরা বাইন হিসেবে আপনার লগে আছি, আমরা সবকিছু করতে রাজি আছি আপনার লাগি। আপনারা তো সবর করুকা, আল্লাহর কাছে আপনারা বিচার দোকা ইনশাআল্লাহ। পরে আবার হতইব ইনশাআল্লাহ আপনারা মাতুকা। থ্যাংক ইউ সালাম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, শর্ট এন্ড সুইট আপনার বক্তব্য, থ্যাংক ইউ। আমরা তো আর এই নমাজে কয়জন আসলাম, মহিত চৌধুরী ভাই আসলা, আবুল হোসেন ভাই আসলা, তারা গুড নাইট জানাইয়া তারা গেছেন গিয়া, বদরুল ভাইও গেছেন গিয়া। আমরা সবরও আমরা বক্তব্য শুনছি। আমরা একটাই দাবি যে আমরা রায়হান হত্যাকারীর আমরা ফাঁসি চাই, নাইলে তারে সিলেট শহরও ক্রস ফায়ার করাও, যাতে সিলেট শহর অন্তত এই শাহজালালের পূর্ণভূমিকে কুলসিত করেছে এইভাবে যেন আর এইরকম ঘটনা না ঘটে। আমরা যদি এইরকম এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইরকম আমরা এই ভার্চুয়াল মিটিং করি, আমরা ফেসবুকে দেই, আশা করি এর বিচার হবে। আমরা কন্টিনিউ করে যাইতে হইব, তারা থামি যাইব, তারা দামা সাবা দিব, কিন্তু এটার মধ্যে থাকলে আমরা রইতো না। যাই হোক, এখন আমি যে আমরা অত্যন্ত আমাদের এই গ্রুপের অন্যতম সদস্য আমরা আতাবাই আজকে যে আয়োজন করছেন, আজকে এই প্রোগ্রাম যে একটা আয়োজন করছেন আতাবাই আপনি আপনার পক্ষ থেকে কিছু আমরা রেখৌকা এবং আপনি এই প্রোগ্রামের সমাপ্ত ঘোষণা দিতা। ধন্যবাদ জিয়ার ভাই। আসলে আমরা আজকে যে ঘটনা লইয়া আমরা বইছি এটা আসলে হওয়ার তো কোনো বাসা নাই। আমরা ভিকটিমর বইনও আসলা, বনিজামাইও আসলা, তারারে সান্ত্বনা দিবার মতো আমরা কোনো বাসা নাই যে ঘটনা হইছে। শুধু এটা নাই, আমরা যদি ঘরের থেকে দেখি আগে যে অপরাধ গুলা হইছে এই অপরাধ গুলার যদি বিচার হইতো এখন এই ঘটনা হইতো না। আকবরের ধরা লাগবো, আকবরের উপযুক্ত শাস্তি দেওয়া লাগবো, এটা আমরা জোর দাবি। দেশ উতাল আছে, শুধু সিলেট নাই, পুরা বাংলাদেশের বাঙালি মানুষ যে দেখানো আছে বিশ্বের মাঝে সব এটা নিয়ে চিন্তিত, এটা নিয়ে সবে জোর দাবি জানার ব্যাপার হয়েছে। এখানে আরেকটা জিনিস আছে, আপনারা সবে জানেন যে সিনা হত্যা করা হয়েছিল চিটাঙ্গে। সিনা হত্যা করার পরে চিটাংটা কি প্রত্যেকটা পুলিশ অফিসারে শ্রীলঙ্কার কিন্তু এরা বেশিরভাগ ক্রাফটেড পুলিশ অফিসার আসলা, এরারে হরাই আনিয়া মেজরিটি অফিসার হলরে আবার সিলেট শিফট করা হয়েছে। আমি আমার পক্ষ থেকে দাবি জানাই যে চিটাং থেকে যে পুলিশকে বা পুলিশ অফিসাররে আনা হয়েছে এরা কিন্তু আজকে হয়তো শান্ত আছে, এরা ভবিষ্যৎ আগামীতে শান্ত থাকতো না। এরারে সিলেট থেকে অনতি বিলম্বে প্রত্যাহার করা হোক। যারা সিনা হত্যার সাথে জড়িত আছিল এরা ক্রিমিনাল অফিসার খানে আবার আমার পবিত্র সিলেটে কলুষিত করব। এরারে এখান থেকে প্রত্যাহার করা হোক। এটা হইলো আমরা টাইমও শেষ হয়ে যার এখন। আচ্ছা আতা ভাই শেষ করবার আগে আমি একটা মিনিট হইতাম প্লিজ। ওকে আচ্ছা, তো যে আমরা মিনহাজ ভাই একটা করছিল গত সপ্তাহ আগের সপ্তাহ যে আমরা যে লন্ডন ফ্রেন্ডস ক্লাবের যে আমরা নিজস্ব একটা
ফেসবুক যদি অ্যাকাউন্ট হয়ে যায় তাইলে আমরা যতটা করলাম ফটো তুলিয়ে আমরা যেটা করলাম সব আমরা ফেসবুকেও গেল সারা ওয়ার্ল্ডও গেল ওই জিনিসটা এটা আমরা এই প্রোগ্রাম কিন্তু অনলাইনেও দাঁড় কি আমরা গ্রুপও মাতিম। ওকে ওকে দ্যাটস ফাইন, ঠিক আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনারে। ওকে সবাই শুভেচ্ছা আবারও ইনশাআল্লাহ। আমরা আসলে যে জিনিস আমার ব্যক্তিগত মতামত যে এই ঘটনার দায় কিন্তু কোনো মতে সরকার এড়িয়ে যাইতে পারতো না। সরকার একটা নিজের হাতে আর প্রত্যেকটা ঘটনা লাগে যদি আমরা আন্দোলন করিয়া এটার বিচার পাওয়া লাগে, আমি কইমু যে আমরা সরকার দিকে করতাম। প্রত্যেকটা ঘটনা যত ঘটনা হয় ঘটনার পরে পাবলিকে আন্দোলন করিয়া তো বিচার পায়, তাহলে তো আমরা সরকার আছে বলে মনে করি না। এই সরকারের উচিত যে দেশের জনগণের লাগে কাজ করা, দেশের পক্ষে কাজ করা। দেশের পুলিশ প্রশাসন আমরার পয়সা দিয়ে চালাই, আমার ট্যাক্সের পয়সায়, আমার বিদেশের রেমিটেন্স দ্বারা পুলিশ প্রশাসন চলে। এই পুলিশ প্রশাসনে যদি আমার মানুষের এইভাবে নির্মম ভাবে হত্যা করে, অত্যাচার করে, তাহলে এরকম পুলিশের তো আমার দরকার নাই, এরকম গভর্নমেন্টের আমার দরকার নাই, এরকম সরকারের আমার দরকার নাই। প্রত্যেকটা ঘটনার পিছিয়ে দেখা যায় আন্দোলন না হলে বিচার পাওয়া যায় না। কোন দেশ আমরা কোন দেশ আমরা বাস করি? আর আমরা ভবিষ্যৎ কিতা মানুষ রুয়েল ভাই হইয়া গেছেন কিছুর আগে চায়নার অবস্থা, চায়না কই থেকে কই আছিল কই গেছে, মালয়েশিয়া কই আছিল কই গেছে, আর আমরা খালি করে দি যাই। আর আতা ভাই আপনার লগে আমি একটু যুক্ত করি কিছু কথা আপনার লগে, আপনি যদি অনুমতি দেন আপনার ওকা আপনি যে একটা কইরা যে আমরা এই আন্দোলন করতে হয় এইরকম ঘটনা ঘটলে, কিন্তু আমরা তো বিচার পাই না গতিকে আন্দোলন করতে হয়। আপনি দেখো একটা জিনিস, পুলিশে বর্তমানে যে ইজ্জত ফার, পুলিশে বর্তমানে যে বেতন ফার, বর্তমান সরকারের বেতন যে একটা দিরা, তারা কিন্তু এনাফ হয়। এরপরেও তারা সাদাবাজি করতেছে কন্টিনিউ। মানুষরে আটকাইয়া নিয়ে 10,000 টাকা চাইলো, দিছিল না হরিয়া তারে মারি ফেলাই দিল। এটা না আজকে আমরা এখান থেকে আপনার একটা সেকেন্ড, আপনি জানেন না ও যে আমি আমার রেস্টুরেন্ট সালাম ভাইয়ে দেখছুন, আপনি দেখছুন না, তার বাদে এই শিমুলে দেখছুন, আমার একজন পার্মানেন্ট ওয়েটার আসুন, তার বাড়ি হইলো কুমিল্লাত। হে দেখি আমার মামা আমার মামা ডাকেছে, মামা এই যে আকবর, সে আর আমি আশুগঞ্জে একসাথে কলেজে পড়ছি, এই ছেলেটা তো এইভাবে ছিল না, সে দেখি আখো। কিন্তু তার ফেসবুকের জোর মাঝে, হোয়াটসঅ্যাপের মাঝে, গ্রুপের মাঝে আকবরও আছে, তার আরো ফ্রেন্ডও হলো আছে। এইটার মধ্যে দেখাইতেছে, এই দেখেন মামা একজনে লেখছে যে আকবরের এই ব্যাপারটা ভেরি টেরেবল, আরেকজন আকবর এইভাবে কিভাবে করলো, এইগুলা দেখাইতেছে আমারে। কিন্তু কত হইছে ওখান এইভাবে, এইটাও হইছে যে আকবরের যে বর্তমানে যে বিশাল বিরাট বাড়ি করছে একমাত্র এই সিলেটটা কি পয়সা নিয়া। আমি ওখানে আমরা প্রোগ্রামের মাধ্যমে আমরা গভর্নমেন্টে, আমরা সরকারের একটা মেসেজ পৌঁছাইতাম চাই যে সরকার হয়তো জানরা না, আর আমি তো মনে করি না জানার কথা না। এই যে আমি নিজে জানি সিলেট সিএনজি আছে কাগজ ছাড়া, মনে করে কয়েক হাজার সিএনজি আছে কাগজ ছাড়া, তারা প্রতি মাসে পুলিশে 500 টাকা করে দিয়া সিএনজি চালায়। এখন আপনি চিন্তা করো পুরা সিলেটে কয়েক হাজার সিএনজি আছে, তারা 500 টাকা করে দিয়া চালায়, অথচ তারা কাগজ নাই, ড্রাইভারের লাইসেন্স নাই, ড্রাইভার ইয়ে করে। কিন্তু এখন অনেক কঠিন আইন কিন্তু বাংলাদেশে লাইসেন্স না থাকলে অনেক কঠিন আইন, কিন্তু আমার মনে হয় না 1000 ড্রাইভারের মাঝে 900 লাইসেন্স আছে করি। আতা ভাই বন্দর পুলিশ ফাঁড়ির সামনে যে ঠেলা গাড়ি বইয়া এই যে ফ্রুট বেচে, তারপর কাপড় চোপড় বেচে, প্রত্যেক তাকিয়া ঠেলা তাকিয়া 200 টাকা করে লওয়া হয় এভরিডে। এবং যারা টুকরি লইয়া লেবু টেবু বেচে, এই আঙ্গুর বেদানা এইগুলা বেচে, এরা 40 টাকা করে লওয়া হয়। এই টাকা নিয়া এরা বিরাট বাড়ি বানায়, এই টাকাগুলা নিয়া মানুষরে নিয়া আটকাইয়া জিম্মি করিয়া পয়সা লইয়া তারা বাড়ি বানায়। আর টপ বেতন পাইরা বর্তমানে এই আমি বলবো এই সরকারে যে পুলিশের যে ফ্যাসিলিটি দিছে এই ফাইন্যান্সিয়াল দিক দিয়া, মানে এই বেতনের দিক দিয়া, এর আগে এর লাগে যাইয়া
আমরা সব সময় এটা রোল ভাই জি রোল ভাই আপনি আইয়া আপনি আপনার আপনার মূল্যবান বক্তব্য কইয়া আপনি শেষ করলে আপনার কাছে তো এখন কন্ট্রোল শেষ করে রেকর্ডিংটা আমরা ডেমনস্ট্রেশন আমার বই না কইছেন আপনারা প্লিজ থাকবা আমরা মাঠও 3 দিন ধরে গুমম নাই খানি নাই শাহিন খান ভাই আমি জানেন তো মাঠও 3 দিন ধরে ওই যে কেসটা লিয়া চিন্তাকারী বানাই দিছিল ছেলেটারে কিভাবে এটা খালি কষ্ট করতে বুঝছেন নি লাস্ট তো আমরা কিছু মাঝে মাঝে ডেমনস্ট্রেশন আপনারা একটু আলতাবালি পাকে সব কইবা আইবা লাগে নেক্সট আমরা একটা ডেমনস্ট্রেশন রাখ শাহিন ভাই তাহার ভাই মাধ্যমে কইছেন 1 মিনিট আমরা মিনা যেমন আরো কিছু কইতা চাইরা কইবার আগে আমি একটা কথা কইমু রুহুল বাইরে এই যে আমরা ভার্চুয়াল প্রোগ্রাম করছি এগু আমরা কিছুদিন বাদে যদি দেখি কোনো ইয়ন না আমরা আবারও করমু তার বাদে মনে করুকা আপনারা এই ডেমনস্ট্রেশন করলে আমরা লন্ডন ফ্রেন্ডস ক্লাবও আমরা জানাইবা আমরা আমারে আজকে দিনও মিনা যে কইছন আমার বাগনা মিনা যে কইছন যে আমরা আজকে ডেমনস্ট্রেশন করা ওর আমরা আগে জানলা তো দেখতাম পারলাম মনে আমি কইছি অল টু লেট হই গেছে হনকো এর লাগি কইরাম যে আলতাবালি পার্কের সামনে আমরা লন্ডন ফ্রেন্ডস ক্লাবের জানাইবা আমরা আপনারা লগে আছি ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ জিয়াউর ভাই টাইম একেবারে শেষ ভাই এই মাত্র আমরা আছে 2 মিনিট আমরা শেষ করি এই মিটিংটা আর মিনাজ ভাই কোনটা হইতা না এটা কুইকলি মিনাজ ভাই আপনি লন্ডন ফ্রেন্ডস ক্লাবের ব্যানারও আমরা রুবার যে ইউ আছে ডেমনস্ট্রেশন নেক্সট যেটা এইটা যদি সাইন আপনারা করতে রুবার লগে মাতিয়া আর রুবার হাজবেন্ডের লগে মাতিয়া আমরা চাইলাম যে লন্ডন ফ্রেন্ডস ক্লাব থেকে একটা ডেমনস্ট্রেশন করতাম কোন বিষয়ে মিনাজ ভাই যদি কিছু জানাই আমরা প্লিজ আচ্ছা এগুলো তো আমরা মাতনে অফি আরো নাকি তা ওই ঠিক আছে অফি আর আমি এখন মাথার দরকার নাই এটা অফি আর দরকার নাই আর আজকে আমি ভাই নুন কার সবচেয়ে বড় জিনিস হলো যে 1 মিনিট রইছে আমি কুইকলি শেষ করি লাই মাতিলোকা হইলো সবাইকে ধন্যবাদ আমারে আমন্ত্রণ জানাইবার লাগি সুন্দর আলোচনা হইছে এবং ওই যে রায়হান ভাই যে বইন এবং বনিতা ভাই আমার লাগে তার ধন্যবাদ আমি যেটা কইতাম চাইলাম যে আমরা আন্দোলন অব্যাহত রাখতে হইব চালিয়ে যাইতে হইব সংগ্রাম চালিয়ে যাইতে হইব যতদিন ধরে ওটা পুলিশের হলে ধরা পড়ছে না আমরা তো খালি আকবরের কথা কইছি ভাইয়া খালি আকবর নাই আকবরের লগে তো আরো আছে কালপিটকর আর আকবরের লগে আরো 4 না 5 ওগুনো পলাতক কিন্তু ওগুনো ধরা খাইতো ওগুনো তো মানে আমরা চাই ফাঁসি হইতো তাই লাগি আপনারা অফলাইন আলোচনা করবানে একটা ডেমনস্ট্রেশন অর্গানাইজ করুগা আমি সহ আমার যারা ফ্রেন্ড বন্ধু যারা আছে বিভিন্ন নেটওয়ার্কের আমি কইব আমরা আইবনে তাই আপনারা সহযোগিতা করবনে আমরা সুদা কথা এরা সাজা চাই আমরা যারা পলাতক আছে বলে এরা সাজা চাই ও কথা শেষ কইরা ইনশাআল্লাহ আমি শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম আর বাকি বিষয় আপনারা যোগ করবানে অফলাইন মত মানে সকলের ধন্যবাদ আর রোল ভাই রেকর্ড বন্ধ করলাম